শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তৈরি পোশাক উৎপাদন করছে প্রায় 750 কারখানা। এসব কারখানার সংস্কার কার্যক্রম হতাশাজনক হওয়ায় গত বছর তাদের লাইসেন্স নবায়ন করেনি কর্তৃপক্ষ। কিন্তু তারপরও ঝুঁকিপূর্ণ ভবনে উৎপাদন অব্যাহত রেখেছে এসব কারখানার মালিকরা। বিস্তারিত দেখুন মেহের মনির প্রতিবেদনে। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ৩,৮৭০টি কারখানাকে সংস্কারের আওতায় আনা হয়। গঠন করা হয় উত্তর আমেরিকা ও ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। পাশাপাশি কাজ করে দেশীয় তত্ত্বাবধানে ন্যাশনাল ইনিশিয়েটিভ অ্যাকশন প্ল্যান, যার অধীনে ১৫৪৯টি কারখানা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়। এসব কারখানার অর্ধেকেরও বেশি সংস্কার কাজ ২০%-এরও নিচে। তাই এসব কারখানার লাইসেন্স নবায়ন বন্ধ করে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাইফ। প্রোগ্রেস এতই কম যে কোথাও বলার মতো নাই। তখন আমি উদ্যোগ নিলাম যে সকল কারখানা মালিকদের সাথে আমি কথা বলবো। তো এটা আমি মে থেকে ডিসেম্বর পর্যন্ত আমি 2টি রাউন্ডে 32টি মিটিং করেছি বিভিন্ন মালিকদের প্রতিনিধিদের সাথে। তারপরেও তাদের আসলে প্রগ্রেসটা তেমন হয়নি। এসব কারখানা সাধারণত অন্য কারখানার অর্ডার নিয়ে পোশাক তৈরি করে দেয়। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো এসব কারখানার মানের বিষয়টি সেভাবে দেখে না। প্রায় 50% কারখানা আছে রেন্টেড বিল্ডিংয়ে। এখন রেন্টেড বিল্ডিংয়ে থাকলে আপনি মালিক, আমি হইলাম ভাড়াটে, আমার প্রয়োজনে আপনি আপনার বিল্ডিংয়ের মধ্যে কোটি টাকা খরচ করতে রাজি না, যে কারণে রেমিডিয়েশন হচ্ছে না। কিছু কারখানা মালিক আছে যে ওই যে একটা রিলাক্টেন্ট, কি আর হবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সংস্কারের বাইরে থাকা এসব কারখানার মালিকদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে কারখানা চলবে কিনা। আমাদের কাজ হলো উদ্যোক্তাটাকে কিভাবে সহায়তা করে তাকে তার ব্যবসাটা টিকিয়ে রাখা যায়, সেটা আমরা এবং সরকার মিলে চেষ্টা করব। যারা একদমই করতে পারবে না তারা বন্ধ করে দিবে। ডাইফের তথ্য মতে এসব কারখানার অধিকাংশই ঢাকায় এবং ভাড়া করা ভবনে চলছে। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।